আপনার শখের ফোনটিতে এখন আর আগেকার মতো চার্জ থাকে না। যেই ফোনটাতে আগে ১.৫ দিন মতো চার্জ থাকতো, সেই ফোনটাতে এখন ৫ ঘন্টা মতো চার্জ থাকে না বা ৬ ঘন্টা চার্জও থাকে না ঠিকঠাক মতো। এই সমস্যায় যদি আপনার হয়, তাহলে এই সমস্যা বেশ কয়েকটা কারণে হয়ে থাকে। এই জিনিসগুলো আপনার ফিক্স করতে হবে নেক্সটে, যাতে এই সমস্যা না হয়। সেই কারণে এই ভিডিওটি দেখুন এবং জেনে রাখুন যে কী সমস্যার কারণে বা কী অভ্যাসগত কারণে ফোনের এই সমস্যাগুলো হয় বা ব্যাটারি ড্যামেজ হয়। ফার্স্টে আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা হাতের কাছে যেই চার্জারটাই পাই, সেই চার্জার দিয়ে আমাদের ফোনটা চার্জ দিয়ে দেই। এইটা সবথেকে বড় একটা ভুল। মানে আমরা যেকোনো চার্জার দিয়ে যখন চার্জ দেই, সেই চার্জারের কোয়ালিটি ভালো কিনা, কত ওয়াট আউটপুট দিচ্ছে বা মানে ভালোভাবে চার্জ হচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। সো স্পেশালি খুব ভালো দামি চার্জার কিনে এনে আপনার ফোনের সাথে ম্যাচ করছে কিনা এভাবে ইউজ করতে পারলে অন্য চার্জার ইউজ করেন। না হলে আপনার ফোনের সাথে ফ্যাক্টরি থেকে যে চার্জারটা দিয়েছে বা কোম্পানি থেকে যে চার্জারটা দিয়েছে সেটা ইউজ করেন। এটা হবে সবথেকে বেস্ট। তাতে করে ব্যাটারির কোনো সমস্যা দেখা দিবে। সেকেন্ডে যে সমস্যাটা আমাদের মধ্যে সবথেকে বেশি হয়, সেটা হচ্ছে যে আমরা ফোন চালাতে একবারে 0%-এ যখন যাই, গেমিং করতে করতে বা স্ক্রোল করতে করতে, তখন আমরা যে ফোনটাকে চার্জ দেই একবারে সুইচ অফ হয়ে যাওয়ার পর, এই ভুলটা একেবারেই করা যাবে না। 20%-এর নিচে আপনার ফোন যাতে একবারও না যায়, 20% নিচে 19%ও যাতে না হয়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একবারে 100% পর্যন্ত চার্জ করা যাবে না। 0 to 100 যেটা, সেটা হচ্ছে একটা সাইকেল ব্যাটারির। তো এই সাইকেলগুলো একটা একটা করে নষ্ট হতে থাকে। সো এই সাইকেলটা যাতে নষ্ট না হয়, সেই কারণে আপনার 20 to 80%-এর মধ্যে চার্জটা রাখতে হবে। 20%-এর নিচেও নামা যাবে না, এর উপরেও যাওয়া যাবে না। তারপরে অনেক সময় আমরা চার্জ দেওয়ার সময় ফোনকে একবারে টার্ন অফ করে কাজটাও করা যাবে না। সর্বোচ্চ আপনি আপনার ফোনের এয়ারপ্লেন মোড অন করবেন, ফোনটাকে একেবারের জন্য সুইচ অফ করে দিবেন না। তারপরে আমাদের একটা অভ্যাস আছে, ওরে আল্লাহ ভাই, অনেকে মানুষ আছে যারা হচ্ছে একেবারে মনে হয় যে ট্রাকের টায়ার দিয়ে বানানো একবারে ফোন কেস নিয়ে এসে তাদের ফোনে লাগায়, যে কারণে তাদের ফোন থেকে হিটটা বের হতে পারে না, ফোনের ভিতরেই থেকে যায়, কেসটা হিটগুলোকে অ্যাবজর্ব করে নেয়, যে কারণে হচ্ছে তাদের ফোনের ভিতরে হিটটা থেকে যায়, বের হয়ে যেতে পারে না। তখন কি হয়, ওই হিটটা ব্যাটারির উপর ইফেক্ট ফেলে। অ্যান্ড হিট এই জিনিসটা হচ্ছে আপনার ব্যাটারির সব থেকে বড় শত্রু। এই কারণে আপনার ব্যাটারিটা সব থেকে বেশি নষ্ট হয়। সো এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। ফোন কেস যদি ইউজও করেন, সিলিকন কেস বা খুবই চিকন কেস, যেগুলো থেকে হচ্ছে হিট বের হয়ে যেতে পারবে, এই ধরনের কেসগুলো ইউজ করার ট্রাই করবেন অলওয়েজ। আপনার ফোনের স্ক্রিন ব্রাইটনেস প্রয়োজনের থেকে বেশি বাড়াবেন না। যেটুকু দেখার জন্য প্রয়োজন হয় সেইটুকুই রাখবেন। আপনার ফোনের ব্যাটারি তো ড্যামেজ হবেই, ব্যাটারি চেঞ্জ করে নেওয়া যাবে, কিন্তু এতে করে আপনার নিজের চোখেরও কিন্তু সমস্যা হবে। ফুল ব্রাইটনেসে আপনি যদি ফোন সবসময় চালান, সো দুই দিকে কিন্তু ক্ষতি। সো আপনার ফোনের ব্রাইটনেসটা লো রাখাই সব থেকে বেটার হবে। অ্যান্ড দ্যাটস ইট। এই জিনিসগুলো একটু কনসিডারেশনের মধ্যে রাখলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারিটা আরও বেশি দিন লং লাস্টিং করবে। সো এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আসলে এই জিনিসগুলো না জেনে ইউজ করাটা হচ্ছে বিষয়টা একটু কেমন জানি। সো এই জিনিসগুলো জেনে রাখাই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।